সংরক্ষিত বনাঞ্চলে ঢুকতে মাথাপিছু গাড়ি পিছু টাকা গুনতে হয় পর্যটকদের, যা শোনার পরই রেগে কাঁই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সাফ জানালেন, ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের থেকে কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না। একই সঙ্গে বন দপ্তরকে ইশারা করে মমতার প্রশ্ন, বন দপ্তর কি গভর্নমেন্টের বাইরে নাকি? রাজা ভাত খাবার জঙ্গলে ঢুকতে পর্যটকদের খরচের প্রসঙ্গ ওঠে ডুয়ার্সের প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রীর সামনে বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, রাজা ভাত খাওয়ায় পর্যটকদের গাড়ি নিয়ে ঢুকতে অনেক টাকা দিতে হয়, মাথা পিছু এবং গাড়ি পিছু ২,৫০০ টাকা। সঙ্গে সঙ্গে মমতা প্রশ্ন করেন, কেন টাকা দিতে হয়, কার অনুমতিতে টাকা নেওয়া হয়, কে ঠিক করেছে? জবাবে বন দপ্তরের এক কর্তা জানান, মাথা পিছু এবং গাড়ির এন্ট্রি ফি ২ থেকে ২,৫০০ টাকা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঠিক করেছেন। একটি তালিকা রয়েছে যেখানে কোন জায়গার কত এন্ট্রি ফি লেখা আছে। এরপরই ক্ষুব্ধ মমতা বলেন, বাড়তি টাকা কেন দিতে হবে পর্যটকদের? বন দপ্তর কি গভর্নমেন্টের বাইরে? তারা বিষয়টা জানবে না, তারা বিষয়টা জানাবে না। এরপরই তার ঘোষণা, এই বলে দিলাম, পর্যটকদের থেকে কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না। সংরক্ষিত বনাঞ্চলে ঢুকতে মাথাপিছু গাড়ি পিছু টাকা গুনতে হয় পর্যটকদের, যা শোনার পরই রেগে কাঁই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সাফ জানালেন, ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের থেকে কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না। একই সঙ্গে বন দপ্তরকে ইশারা করে মমতার প্রশ্ন, বন দপ্তর কি গভর্নমেন্টের বাইরে নাকি? রাজা ভাত খাবার জঙ্গলে ঢুকতে পর্যটকদের খরচের প্রসঙ্গ ওঠে ডুয়ার্সের প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রীর সামনে বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, রাজা ভাত খাওয়ায় পর্যটকদের গাড়ি নিয়ে ঢুকতে অনেক টাকা দিতে হয়, মাথা পিছু এবং গাড়ি পিছু ২,৫০০ টাকা। সঙ্গে সঙ্গে মমতা প্রশ্ন করেন, কেন টাকা দিতে হয়, কার অনুমতিতে টাকা নেওয়া হয়, কে ঠিক করেছে? জবাবে বন দপ্তরের এক কর্তা জানান, মাথা পিছু এবং গাড়ির এন্ট্রি ফি ২ থেকে ২,৫০০ টাকা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঠিক করেছেন। একটি তালিকা রয়েছে যেখানে কোন জায়গার কত এন্ট্রি ফি লেখা আছে। এরপরই ক্ষুব্ধ মমতা বলেন, বাড়তি টাকা কেন দিতে হবে পর্যটকদের? বন দপ্তর কি গভর্নমেন্টের বাইরে? তারা বিষয়টা জানবে না, তারা বিষয়টা জানাবে না। এরপরই তার ঘোষণা, এই বলে দিলাম, পর্যটকদের থেকে কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না। সংরক্ষিত বনাঞ্চলে ঢুকতে মাথাপিছু গাড়ি পিছু টাকা গুনতে হয় পর্যটকদের, যা শোনার পরই রেগে কাঁই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সাফ জানালেন, ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের থেকে কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না। একই সঙ্গে বন দপ্তরকে ইশারা করে মমতার প্রশ্ন, বন দপ্তর কি গভর্নমেন্টের বাইরে নাকি? রাজা ভাত খাবার জঙ্গলে ঢুকতে পর্যটকদের খরচের প্রসঙ্গ ওঠে ডুয়ার্সের প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রীর সামনে বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, রাজা ভাত খাওয়ায় পর্যটকদের গাড়ি নিয়ে ঢুকতে অনেক টাকা দিতে হয়, মাথা পিছু এবং গাড়ি পিছু ২,৫০০ টাকা। সঙ্গে সঙ্গে মমতা প্রশ্ন করেন, কেন টাকা দিতে হয়, কার অনুমতিতে টাকা নেওয়া হয়, কে ঠিক করেছে? জবাবে বন দপ্তরের এক কর্তা জানান, মাথা পিছু এবং গাড়ির এন্ট্রি ফি ২ থেকে ২,৫০০ টাকা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঠিক করেছেন। একটি তালিকা রয়েছে যেখানে কোন জায়গার কত এন্ট্রি ফি লেখা আছে। এরপরই ক্ষুব্ধ মমতা বলেন, বাড়তি টাকা কেন দিতে হবে পর্যটকদের? বন দপ্তর কি গভর্নমেন্টের বাইরে? তারা বিষয়টা জানবে না, তারা বিষয়টা জানাবে না। এরপরই তার ঘোষণা, এই বলে দিলাম, পর্যটকদের থেকে কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না।